কোনোদিন শেখ হাসিনা খালেদা জিয়া একসাথে বসেননি আন্দোলন করবার জন্য। কিন্তু একটা বড় দল যাদের সাথে আমাদের দুই একবার কথা হয়েছে, তাদেরকে যখন বলেছি আপনারা এক মঞ্চে যাবেন, আর একটা বড় দল, সবচেয়ে বড় দল, তারা বলে যে আমরা সবাই মিলে বড় দল ঐক্য করব, ওনারা বলেছে আমরা এক মঞ্চে যাব না। আমাদের এত বড় আন্দোলন ছিল না, ঐক্যবদ্ধ আন্দোলন, যুক্ত ফ্রন্টের 21 দফার ভিত্তিতে হক, ভাসানী এবং সোহরাওয়ার্দী তিনজন এক মঞ্চে দাঁড়ালে কেউ কারো দিকে তাকাতেন না, বক্তৃতা করতেন একজন আরেকজনের বিরুদ্ধে, আর একা বক্তৃতা করলে অন্যদের তো নামই নিতেন না। তারপরেও কিন্তু যুক্ত ফ্রন্টে জিতেছে। আমি বলছি নিশ্চয়ই ঐক্য হলে খুবই ভালো, নিশ্চয়ই এক মঞ্চ হলে খুবই ভালো, আমি তার বিরুদ্ধে নই। কিন্তু যদি সেটা বাস্তবতা না হয় তাহলে আমাদের হাপিত্তেশ করবার কোনো কিছু নয়, কারণ আমাদের কাছে বিকল্প তো আছে। আমরা যুগপৎ আন্দোলন অতীতে করেছি, জিতেছি, আজও যুগপৎ আন্দোলন চলছে। এই যুগপৎ আন্দোলনকে বিস্তৃত করেন, রাজপথে নামেন। রাজপথে যখন হাঁটতে থাকবো না তখন সমস্ত মিলেমিশে একাকার হয়ে যাবে। সেটা যেদিন হবে জানবেন, সেদিন সরকারের পতন অবশ্যম্ভাবী। এই দেশের আর যত যত বামপন্থী অন্যান্য গণতান্ত্রিক দল আছে সবাই, আমি নাম বলছি না, আরেকটা দলের সাথে যাবে না। যদি যাই তাহলে আমাকে বলেন, এই ইস্যুর ওপরেই যদি আটকে থাকেন, যেটা না হলে মুক্তি হবে না, তাহলে কোনোদিনও মুক্তি হবে না। বরঞ্চ আমরা যেটা বলছি, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম তখন পরিস্থিতি কিশোর আপনাদের মনে আছে, সংসদ অধিবেশন বসত, সংসদের কি হয়, এইদিকে একটা রো থাকে, এইদিকে ডাইনে বাঁয়ে দুদিকে থাকে, তো দুই নেত্রী, সরকারি দলের নেত্রী এবং বিরোধী দলের নেত্রী, মানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী পাশাপাশি বসে। কিন্তু দুই নেত্রী নিজেদের মধ্যে পছন্দ অপছন্দ যে কোনো কারণে হোক, একজন ওই কোনায় গিয়ে বসেছেন, আরেকজন এই কোনায় বসেছেন। যাদের মনে আছেন তারা আমার কথা সত্য বলে জানবেন। তারপরেও কিন্তু বিএনপি, আওয়ামী লীগ এবং 5 দল, এমনকি জামাতে ইসলাম মিলে আন্দোলন হয়েছে, সেটা যুগপৎ আন্দোলন, তাতে এরশাদের পতন হয়েছে। ঐক্য ছাড়া কোনো কিছু হবে না বলছেন না? ঠিক কথাই। তো আমাদের স্বাধীনতার যুদ্ধ তো কোনো ঐক্য লাগে নাই। আমাদের স্বাধীনতার লড়াই, জাতির মুক্তির লড়াই চাইতে বড় জাতিগত ঐক্য কি প্রয়োজন আছে অন্য কোনো ব্যাপারে? সেই ওই লড়াইয়ের সময় যখন অন্যান্য দলগুলো শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে এত বড় একটা বিষয়ে আপনি আন্দোলন করছেন, আপনি সবাইকে ডাকেন, ঐক্য করেন, সব পার্টিকে ডাকেন, শেখ মুজিবুর রহমান কী বলেছিলেন? ডাকতে হবে কেন রে, তোরা তোদের দলের সাইনবোর্ড বাদ দিয়ে আমার দলে যোগ দিয়ে দে। নোমান ভাই আছে, আমি মনে করিনি আমাকে হি উইল বিয়ার মি আউট, এটাই ঘটনা। এবং তারপরের ঘটনা উনি আরও নিশ্চয়ই সাক্ষী দেবেন। মওলানা ভাসানী ইন্ডিয়া গেছেন না মুক্তিযুদ্ধের মধ্যে, তখন মওলানা ভাসানী কীরকম অবস্থানে ছিলেন? কাজে ঐক্যের কথা যারা বলেন, আজ আমি যদি বলি, এখানে যারা যারা আছেন তাদের কথা বলবো না, কিন্তু একটা বড় দল যাদের সাথে আমাদের দুই একবার কথা হয়েছে, তাদেরকে যখন বলেছি আপনারা এক মঞ্চে যাবেন,